নিছেন? জি ভাই নিছি। জি ভাই নিছি। মার্কেট তো ট্র্যাপ করার সম্ভাবনা আছে ভাই। আচ্ছা হাল ছাড়া মানুষ না, যেটুকু উঠছে মার্কেট এটুকু আসলে শ্যাডো দিয়া নামা পড়তে পারে, এটা সম্ভাবনা আছে। ট্র্যাপ করে দিলে কিছু করার নাই, তবে আমাদের অ্যানালাইজ ঠিক আছে। জুবার ভাই খুব সম্ভবত $50 ট্রেড করছেন এখন, হ্যাঁ? জি ভাই, $50 ট্রেড করছেন না? $70 হয়েছে। কেন? 3-4 প্লেন গেছে। আপনি তো আসলে খুব খারাপ লোক, লস টাকাইলেই বুঝবেন খেলাটা। মাশাআল্লাহ, প্রফিট দেন কার কত প্রফিট? 21.20। 21। আচ্ছা জুবাইর ভাই? 29। বারণ মিয়া মার্কেটে, বারণ মিয়া। আজকের জন্য আজকের জন্য করাটাই ক্লোজ উত্তম করাটাই হবে ভাই। উত্তম হবে ভাই। আলহামদুলিল্লাহ। আমার বল তো আরেকটা বল অন আছে। কি? না 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 ভাই, এটা বলবা ঠিক না, অফয়। আচ্ছা ভাই, ওকে, ফাইন। আজকের জন্য ক্লোজ। হ্যাঁ, আপনার কত? 21 জি, 21 21। আমার 29 প্লাস। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিন। ওকে ওকে ভাই। ওকে, খুশি? জি ভাই। জি ভাই। আলহামদুলিল্লাহ। ভাই লসে ভাই আলহামদুলিল্লাহ। লসে থাকলেও আমি খুশি ইনশাআল্লাহ, কারণ প্রতিদিন তো আর একরকম হয় না। হয় না। ভাই শুনেন, যাই হয়ে যাক মার্কেটে দেখবেন নাই 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 একটা কিছু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হ্যাঁ রাখবেন নিজের প্রতি, আত্মবিশ্বাস রাখবেন। একটা হচ্ছে যে আমি তো আছি ভাই, নাকি? সেটাই ভাই। এখন কথা হইতেছে কামাল ভাই, আপনার অ্যাকাউন্টে অ্যামাউন্ট যেটা আছে $199, জি জি এটা কিন্তু অনেক অনেক অ্যামাউন্ট, একবার কম না কিন্তু। কিন্তু এটা মেনটেন করতে হবে। এখানে আপনার কিন্তু $50 মতো মনে হয় বোনাস আছে, ঠিক না? হ্যাঁ $50 হ্যাঁ, বোনাস আছে। $50 বোনাস আছে। $50 যেহেতু বোনাস আছে, তাহলে আপনার অ্যাকাউন্টে আছে কত? 149, রাইট? জি 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 তাহলে আপনি ওভারঅল $49 প্রফিট আছে, নাকি? জি ভাই। জি ভাই। আপনি মাত্র $49 প্রফিটে আছেন। আপনি এখান থেকে বোনাস সহ $300 বানান, মানে আর $100 আপনার লাগতেছে। $300 বানানোর পরে আপনি 300 না, সরি, $350 বানাবেন। $350 বানানোর পরে এখান থেকে তাহলে আপনার 300 থাকতেছে না অ্যাকাউন্টে। হ্যাঁ 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 তখন আপনি উইথড্রর একটা চিন্তা ভাবনা করবেন। তখন থেকে উইথড্রর একটা চিন্তা ভাবনা করবেন। প্রয়োজনে ডেইলিটা ডেইলি, আদারওয়াইজ আপনি সাপ্তাহিক করতে পারেন, অথবা দুই তিন দিনে করতে পারেন। এটা টোটালি আপনার বিষয়, ওকে? সপ্তাহে করব সপ্তাহে ভাই। করবো ভাই। তবে আমি সাজেস্ট করি একটা জিনিস, উইথড্র করেন যাই করেন আমার সাথে পরামর্শ করে করেন, বেটার হবে। হ্যাঁ কারণ হ্যাঁ মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে ভাই। হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে। আচ্ছা, তো আজকে আমরা শুরুতেই কয়েকটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিব। এই জিনিসগুলো যদি মাথায় রাখেন, তাহলে আপনাদের শয়তানের লারা দিত না আর কি, বুঝছেন না? শয়তানের লারা একটু কম দিব, এই জিনিসগুলো একটু আচ্ছা মাথায় নিবেন। তো ওই ব্যাপারগুলো আলোচনা করার আগে আমরা আগে এই যেহেতু নতুন আছে অনেকে, আগে আমরা একটু বিষয়টা বুঝি জিনিসটা কি এখানে। যদিও আমি ক্লাসে আগে বলছিলাম, একটা ক্লাস দিছিলাম, সেখানে বলছিলাম। তারপর ওই ব্যাপারগুলো নিয়ে আরেকটু আলোচনা করা দরকার। সিম্পল এই যে ইন্টারফেস গুলা দেখতেছেন এখানে, আপনার একটা ক্যান্ডেল উপর দিকে যাইতেছে, একটা নিচের দিকে আসতেছে। এখানে আপনার ওই গ্রিন ক্যান্ডেলটা হইতেছে, এটা আপনি তিনটা নামে বলতে পারেন এটাকে। এটার আপ ক্যান্ডেল বলতে পারেন, যেহেতু আপ লেখা আছে এখানে। এটা মূলত বাইং করার যে ক্যান্ডেলটা, ওইটা বাই ক্যান্ডেল। বুঝতে পারছেন? এখানে কিনতেছে। এর সবুজ যে ক্যান্ডেলটা, গ্রিন, গ্রিন ক্যান্ডেল দিয়া আপনাকে বুঝাইতেছে মার্কেটটা। এটা কিন্তু একটা চার্ট, যেটা দেখতেছেন এটা কিন্তু একটা চার্ট। এই চার্টটা আপনাকে বুঝাইতেছে যে এই সবুজ ক্যান্ডেলের মাধ্যমে এখানে বায়ার্স অ্যাক্টিভ, মানে এখানে কিনা কিছু না কিছু কিনা হইতেছে। কোন অ্যাসেটে আছেন আপনি? অ্যাসেটটা চিনেন কামাল ভাই? এখন আছে এখন আছে হলো হলো এনজেডি জেপিওয়াই, মানে নিউজিল্যান্ড, NZD হ্যাঁ 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 নিউজিল্যান্ডের কারেন্সি, আর হচ্ছে জেপিওয়াই মানে জাপানি কারেন্সি। দুইটা দুইটা কারেন্সির মধ্যে কারেন্সি। আপনারা আছেন। এই দুইটা কারেন্সির মধ্যে কোনো কিছু বেচা কিনা হইতেছে। এই জন্য এই যে সবুজ ক্যান্ডেলটা, এই সবুজ ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু আপনাকে এটাই বুঝাইতেছে যে এখানে বায়ার্স অ্যাক্টিভ, এখানে কিছু আপনার কিনা হইতেছে।
আর লাল যে ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতেছেন যে কোনো কিছু বিক্রি করা হইতেছে। এটা সেলিং প্রেসার, এখানে সেলার্স অ্যাক্টিভ, এখানে বিক্রি করা হইতেছে। এখন সিম্পল বিষয় যদি আপনি চিন্তা করেন যে একটা আপনি যে কোনো একটা ব্যবসার কথা যদি চিন্তা করেন, যে আপনি বইয়ের ব্যবসা করেন অথবা আপনি আদার ব্যবসা করেন বা সুপারির ব্যবসা করেন, যেটাই করেন, আপনি আগে কি করেন? বিক্রি করার জন্য আগে কিনেন, ঠিক না? জি আপনি ভাই। কিনতেছেন, এখান থেকে মনে করেন 100 কেজি কিনছেন, আপনি 2 টাকা কেজি কিনছেন, কথার কথা। আপনি 20 টাকা কেজি কিনছেন, 20 টাকা কেজি কিনা কি আপনি 18 টাকা বিক্রি করবেন? কোনোদিনও না। কিন্তু আপনি চেষ্টা করবেন সেটা অবশ্যই 22 টাকায় বিক্রি করার জন্য, যেন 2 টাকা করে পার কেজিতে লাভ থাকে। এটা কিন্তু আপনি চেষ্টা করবেন। এটা হচ্ছে ফার্স্ট রুলস। এটা বিজনেসের প্রথম রুলস হচ্ছে, আমি যা দিয়ে কিনছি, বা একটু বুঝেন কথা বলা, একটু বুঝেন। আপনি প্রথমত যা দিয়ে কিনছেন তার থেকে মিনিমাম একটা অ্যামাউন্ট আপনার খরচ আছে, খরচপাতি চিন্তা ভাবনা কইরা আপনার আপনার একটু বেশি বিক্রি করতে হবে। এটাই তো ব্যবসা, ঠিক না? একটু বেশি বিক্রি করতে হবে। এখন দেখা গেছে যে আপনি সব সময় যে আপনার চিন্তা ভাবনা একরকম থাকবে, ঠিক থাকবে, সেটা কিন্তু না। আপনার চিন্তা ভাবনা সবসময় একরকম থাকবে না। আপনি চিন্তা করছেন যে এখন সুপারি কিনছি 20 টাকা কেজি, যদি ওইটা আসলে সঠিক দাম না, তারপর আমি উদাহরণ হিসেবে বলতেছি যে 20 টাকা কেজি কিনছেন, আপনি চিন্তা করছেন যে এটা 25 টাকা কেজি বিক্রি করতে পারবো বা 22 টাকা কেজি বিক্রি করে দিবা। চিন্তা করছেন যে 25 টাকা কেজি বিক্রি করবো, যদি মার্কেট খারাপ থাকে তাহলে 22 টাকায় আমরা বিক্রি করে দিব, এটা চিন্তা করছেন। কিন্তু আপনি অনেকগুলা কেনার কারণে একটা সময় যায় দেখছেন যে মার্কেট এতটাই পড়ে গেছে, 18 টাকা 19 টাকা বেশি বিক্রি করা অসম্ভব। আর আপনি দেখতেছেন যে আরো কিছুদিন যদি আমি রেখে দিই হয়তো নষ্ট হয়ে যাবে, নয়তো বা মনে করেন আমার 16-17 টাকা বা 15 টাকা বিক্রি করা লাগতে পারে। তো সেখানে আপনি কিন্তু এই লসেই কিন্তু সেল করবেন। এটুকু তো বুঝছেন ব্যাপারটা, ঠিক না? জি জি ভাই। এখন এই জায়গাটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এটি হচ্ছে মানি ম্যানেজমেন্টের সিস্টেম। আপনার দিন শেষে কিন্তু আপনার প্রফিটে থাকতে হবে। দিন শেষে আপনি প্রফিটে কিভাবে থাকবেন সেটা আপনার খুঁজে নিতে হবে। কিভাবে খুঁজবেন? আপনি দেখেন, আপনি আপনার $199 আছে এখানে, আপনি $199 ব্যবহার করতে পারতেছেন। এখন কথার কথা ধরি, একটা ক্যালকুলেটর নেন। কামাল ভাই ক্যালকুলেটর নেন, আমরা একটা হিসাব করি। ওই যে এখান থেকে নেন, ওই আপনার উইন্ডোজে ওইটা চাপ দিলেই তো পাওয়া যায়। আচ্ছা আনেন, আনলেই হয়। এখন দেখেন আমরা একটা হিসাব করি। মনে করেন কথার কথা বলতেছি, আপনি $5 একটা ট্রেড নিছেন। প্রথমত $5 একটা ট্রেড নিছেন, আপনার 90% প্রফিট হবে। এভারেজ ধরি, যেহেতু আমরা 95% 93% মার্কেট নিই, আপনি ধরেন 90%, $4.5 প্রফিট হয়েছে। কাইটটা 4.5 লেখেন, আমরা ধরি $4.5 আমাদের লাভ হয়েছে, 4.5 এটা লাভ হয়েছে। এখন দেখেন মার্কেটের অবস্থা খুব খারাপ, খুব মার্কেটের অবস্থা খুব খারাপ। যেমনটা গতকালকে মার্কেট ছিল, আমরা লস করছি অনেক, তারপরে লাস্টে যে আমরা কিন্তু প্রফিট নিয়েই বেরিয়েছি, বেরিয়েছি না? জি ভাই। জি ভাই। এখন দেখেন $4.5 আপনার প্রফিট হয়েছে, এটা স্মার্ট অ্যামাউন্ট, ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের প্রফিট হয়েছে। এখন আমি যেহেতু $5 ট্রেড করতেছি, পরের ট্রেড আমি $5 করছি, তাহলে আমার লস হয়েছে -5 দেন। হিসাবটা বুঝেন, দেখেন ব্যাপারটা মানি ম্যানেজমেন্ট বিষয়টা আসলে কি। আমাদের দেখেন এখন কত 50 সেন্ট লসে আছি না আমরা? জি আমরা কিন্তু 50 সেন্ট লসে আছি। এখন আমরা তো ওই এমপিজি নেই, লস হইলে এমপিজি নেই। এখন এমপিজি তো আমরা 5 5 $10 এমপিজি নিব, ঠিক না? এটাও লস হয়েছে ধরেন, মাইনাস দেন $10, মাইনাস দেন $10। আচ্ছা, আমরা কত লসে আছি? $10.5 লসে আছি। জি যেহেতু $10.5 লসে আছে, আমরা ট্রেড করছি কয়টা? এখানে 2টা ট্রেড করছি। প্রথম ট্রেড আমাদের প্রফিট হয়েছে, পরের ট্রেড আমাদের এমপিজি সহ লস হয়েছে। এটাই তো জি জি জি। মানি ম্যানেজমেন্টটা বুঝেন একটু। এটা আমরা $5 মানি ম্যানেজমেন্ট বলতেছি। যাদের $100 থেকে $200 ভিতরে আছে তাদের কথা বলতেছি। আর বাকিদের ওই যে অ্যামাউন্ট কত ডলার থাকলে কত ডলার ট্রেড নিবেন, এটা কিন্তু লিখে দিছি আমি, না? এটা একটু দেখে জি নিন, ভাই। জি ভাই। তারপর এটা নিয়ে বলতেছি কথা। যাদের $400 $500 আছে, তারা $10 ট্রেড করতেছেন, তারা এটারে 5-10 বানায় হিসাব করে দেখেন। সেম সিস্টেম কিন্তু, ঠিক না? সেম সিস্টেম। এখন আমরা 2টা ট্রেড করছি, আমাদের $10.5 লস আছে। পেনিকে যাওয়ার কিছু নাই। $10.5 লস গেলে আমাদের মনে করেন $199 ছিল, এখান থেকে আমাদের 189 চলে আসছে অথবা 88 চলে আসছে। সমস্যা নাই তো ভাই, অ্যামাউন্ট তো অনেক আছে হাতে, ঠিক না?
জি জি আছে। আছে। এখন পরের ট্রেডটা আমরা কি করব, যেহেতু আমরা এখানে প্রায় $15 লস করছি, সরি $10 লস করছি। এখন $10 যেহেতু লস করছি, আমাদের তো প্রফিট আসতে হবে। পরের ট্রেডটা আমরা 3 নাম্বার যে ট্রেডটা করব, ওই ট্রেডটা আমরা করব হচ্ছে কয় ডলার বলেন? $15 খুবই দেখে শুনে আমরা ট্রেড করব। আমরা চেষ্টা করবো, যেহেতু লস মার্কেট খুব খারাপ যেতেছে, আমরা একটা প্রফিটে থাকার চেষ্টা করবো। আমরা $15 ট্রেড করবো, মানে $10 আমাদের লসটা রিকভারি হবে, আর $5 আমরা প্রফিটে থাকবো, ঠিক না? এটা আমাদের থার্ড নাম্বার চলতেছে, কিন্তু সিগন্যাল চলতেছে। এখন $15 ট্রেড করলে আমাদের তো আর 15 প্রফিট হবে না, আমাদের কত হবে? 90%। দেখেন তো, $15 90% কত আসে? কাটে দেন, এখান থেকে কাটে হিসাব করেন। $15 90% কত আসে? 15 লিখে নেন আগে। আগে লেখেন 15, তারপর দেন গুণ দেন, গুণ দেয়া 90% লিখেন। 90 90 $13 লিখেন। 90 লিখতে হবে ভাই, কি আপনি কত লিখছেন? $13 আসবে ভাই, $13। আচ্ছা, ওনারা দিয়ে হিসাব করাই। ইন্টু দেন 90, ইন্টু 90%, পার্সেন্টেজ চাপ দিয়ে ইয়া দেন, সমান ইয়া দেন, এই যে কি বলে, ইকুয়াল দেন, সমানে চাপ দেন, সমানে চাপ দেন, নিচের দিকে। হ্যাঁ, সমানে চাপ দেন। $13.5। এখন দেখেন, আমাদের $13.5 কিন্তু প্রফিট হয়েছে। আমাদের লস কত ছিল? 10.5, মাইনাস দিন 10.5, 10.5। দেখেন, আমরা 3টা ট্রেড করছি, 3টা ট্রেডে লস লাভে মিলে আমরা $3 প্রফিট আছি, রাইট? জি জি আচ্ছা, এখন নেক্সট ট্রেডে আমরা আবার 5-এ নামবো, কিন্তু আমাদের রুলস কত? 5। জি ভাই। জি 3 বাদ দিচ্ছেন কেন? 3 রাখেন। কেমন বুঝতেছেন না? জি 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 বুঝছি। বুঝছি। হ্যাঁ, প্লাস দেন। এখন আমরা আমাদের পরের ট্রেড আমরা $5 করছি, সেটাতে $4.5 আমাদের প্রফিট হিসেবে ধরেন। যদিও বেশি হয়, আমরা কমাই ধরতেছি। 4.5 হিসাব করেন, এখানে প্লাস দেন 4.5, 5 না, 3 যোগ 4.5, 4.5। এটা আমাদের ট্রেড ছিল কয় নাম্বার? 4 নাম্বার। আচ্ছা, এখন 5 নাম্বার ট্রেড, কিন্তু আমাদের 5 নাম্বার ট্রেডে আমরা আবারও $4.5 প্রফিট করছি। এখানে আবার পেনিকে বইরা 3টা মাইরে দিবেন ভাই, বলে লাগছে গা, এটা চলতো না, বুঝছেন না? আচ্ছা দেখেন, আমরা কয়টা ট্রেড করছি? 5টা না? জি ভাই। জি জি 5টা ট্রেডে আমরা আমাদের লস হয়েছে, কিন্তু ভালো লস হয়েছে, তারপরে আমরা $12 প্রফিট আছে। বুঝতে পারছেন এটা? জি ভাই। জি ভাই। এটা একটা সিস্টেম। এই সিস্টেমে আমরা পাঁচটা ট্রেড করলেও কিন্তু আমরা এই দেখেন $12 প্রফিট আছে। আচ্ছা, তাহলে এই যে যে সিস্টেমটা আমি বললাম, এটা এইভাবে যদি ম্যানেজমেন্ট করেন, আমাদের কি লস হবে আদৌ? না ভাই, না বলেন ওরে তো কথা। আমাদের। না হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি। কারণ হলো এইভাবে হিসাব করেন, দেখেন $12 যদি হয়, দেখেন ভালো একটা অ্যামাউন্ট, $1500 ইনকাম হয়ে গেছে আপনাদের। তো এইভাবে 30 দিন যদি আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি, আমরা এই $12 $14 $15 যেটা হইতেছে, এটাতেই সন্তুষ্ট থাকি, বেশি লোভ না করি, তাহলে কি এটা আমাদের জন্য ভালো হইতেছে না ভাই? জি না। ভাই। আমি আপনাদেরকে বলি, আপনারা একটা মাস প্রফিটে থাকেন, ডিসেম্বর মাসটা প্রফিটে থাকেন, মোটামুটি একটা অ্যামাউন্ট তুলেন এখান থেকে, নিজের যে টাকাটা আছে সেটা তুলেন। তোলার পরে $500 $1000 মতো যখন আপনার অ্যাকাউন্টে হবে, তখন $500 নিয়ে আপনাদেরকে আমরা টুর্নামেন্টে নিব, আমি নিব। $13 আল্লাহর মতো টুর্নামেন্টে নিলে এখান থেকে ভালো প্রফিট হবে। বুঝেন তো ব্যাপারটা? টুর্নামেন্টে কি হয়? টুর্নামেন্টে ভাই অনেক টার্গেট নেওয়া হয়, অনেক। আপনার $500 থাকলে এমনও ট্রেড আছে, আমরা $500 ট্রেড নেন। বুঝতে পারছেন মনে হয় কথাটা? জি ভাই জি ভাই বুঝতে বুঝতে পারছি। এক পারছি। একটা টুর্নামেন্টে মনে করেন যে আপনার $500 যদি থাকে, প্রতি টুর্নামেন্টে, মানে টুর্নামেন্ট অনুযায়ী আস্তে আমরা এটা আস্তে বলি। আস্তে। আমরা একসাথে কাজ করি যারা বড় অ্যামাউন্ট যাদের আছে, মনে করেন $500 অ্যাকাউন্টে আপনার আছে, আজকে সারাদিনে আমাদের টার্গেট থাকবে মিনিমাম 50%, মানে $250 মিনিমাম, যেটা না হইলেই না। সো একটা মাস নিজের টিকায় রাখেন, টার্গেট নেন, আপনার লস যা আছে সেগুলো তুলেন, লস গুলো আগে রিকভার করেন, লস রিকভার কইরা তারপর হচ্ছে আপনি এতে যান, প্রফিটে যান, নিজে কিছু প্রফিট তুলেন, নিজে কিছু স্টক রাখেন, হ্যাঁ, বাইন্যান্সে কিছু স্টক রাখেন। তারপর হচ্ছে মার্কেট তো সবসময় একরকম থাকে না, আপনি $500 স্টক রাখেন,
হ্যাঁ, এখান থেকে ইনকাম করে আপনার $500 দিয়ে স্টক রাখতে পারেন, তারপর আপনি $300 ট্রেড করেন প্রয়োজনে। বুঝছেন ব্যাপারটা? জি জি ভাই। ভাই। ইয়েস। তো এইভাবে আপনার বুঝে বুঝে কাজ করতে হবে, বুঝে বুঝে কাজ করতে হবে। যদি মনে করেন এটা ধরে না রাখতে পারেন, এখান থেকে প্রফিট হইতেছে, প্রফিটটা ধরে না রাখতে পারেন, 30 দিন কাজ করলে তো এখানে প্রতিদিন $10 করে হলে কত হয়? $300। 20 করে হলে $600। তো অনেক না এটা? জি ভাই। এটা বুঝতে হবে আপনাদের ভাই। এটা ম্যানেজমেন্ট করেন, এটা ম্যানেজমেন্ট করার চেষ্টা করেন। আর একটা ব্যাপার হইতেছে, যারা এখানে মনে করেন আপনার এই যে $50 এখানে বোনাস আছে, বোনাসের টাকাটা তো আপনার না, এটা তো কাইটা নিবে। আপনি যখন উজ্জু দিবেন তখন কিন্তু কাইটা নিবে, দেখছেন তো এটা নাকি? জি 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 ভাই। জি ভাই দেখছি। যেহেতু এটা কাইটা নিবে, এটা তো আপনার না, এটা তারা আপনাকে এক হিসাবে বলতে পারেন এটা লেভারেজ দিতেছে, আপনাকে ঋণ দিতেছে, ঋণ। আপনার $50 ঋণ দিছে যে ভাই তুমি এটা খাইটা খাও। এক এক দোকানদারে যায় বলছি ভাই আমার মাল দেন, আপনার কাছ থেকে নিয়ে আমি বিক্রি করবো। আর আমি $5,000 দিছি, সে আমার $8,000 মাল দিছে। আমার কি ফ্রি দিয়ে দিছে? না না ভাই। ফ্রি দোকানদার দিবে আমার না। বলছে যে তুমি $8,000 মাল নিয়ে যাও, তুমি $5,000 দাও, $3,000 মাল আমি দিতেছি, তো বেচে আমার দিবা। বেচে যে আমার তার দিবা, উনি কি আমার দিয়ে দিছে একবারে? না। না। দেয় নাই। কিন্তু এটা মাথায় রাখতে হবে ভাই, ওই $50 আপনার না, অলওয়েজ এখানে $199 আপনি দেখতেছেন, আমি দেখতেছি না। আমি দেখতেছি এখানে আপনার $149। এটা বুঝতে হবে। যদি আপনি এখানে $199 দেখেন, যেদিন আপনি দেখবেন যে আমার $199 অ্যাকাউন্টে আছে, আপনি ভুল করছেন। বুঝতে পারছেন? জি জি ভাই। ভাই। হ্যাঁ কামাল ভাই, এটা বুঝতে হবে আপনাদের। এই ব্যাপারটা বুঝা যদি না কাজ না করেন, তাহলে ভাই টিকে থাকতে পারবেন না মার্কেটে। আচ্ছা যাই হোক, কারণ বেসিক আমরা একটু জিনিস দেখি। এখানে বলছিলাম আমরা গ্রিন ক্যান্ডেল, এটা কি কিসের জন্য? এটা বাইং, এখানে বাইং প্রেসার আছে, এখানে বায়ার্স অ্যাক্টিভ। রেড ক্যান্ডেল হচ্ছে সেলার্স এর জন্য। এখন রাইট সাইডে যদি আমরা দেখি টাইম আছে, টাইমার আছে, আমরা সবসময় টাইম ইউজ করবো, টাইমারটা ইউজ করবো না, কারণ একটা সেকেন্ড অনেক কিছু। সো আমরা টাইম ইউজ করবো। চার দিন একটা এখানে সুইচ টাইমে গিয়ে আমরা কিন্তু এখানে সুইচ টাইমে একটা ক্লিক করেন, একটা জিনিস দেখেন। সুইচ টাইমে ক্লিক করে দেখেন এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট এগুলো ট্রেড চলে। তারপরে টুর্নামেন্টে যখন কাজ করবেন এখানে আমরা 30 সেকেন্ড, 1 মিনিটের ট্রেড কিন্তু করবো। এটা পরে, এটা এখন না। কিন্তু এইটাতে যাওয়ারই দরকার নেই এখন। আপনি সিস্টেমে যান, সিস্টেমে যাওয়ার পরে ওই এই যে টাইমটা আছে এখানে, যে 21:35, 21:35 দেখছেন না? জি 35 যেটা সিলেক্ট করবেন, আপনি 34-এ ট্রেড করবেন, 35-এ শেষ হবে। বুঝছেন না? জি জি বুঝতে পারছি। এটা মাথায় রাখবেন। আর নিচে ওই ইনভেস্টমেন্টের জায়গায় ডলার। এখানে সবসময় যখন ট্রেড করবেন, ট্রেড করে যখন বেরোবেন, মনে করেন এখন ট্রেড করা শেষ, আপনি বেরোইতেছেন, শেষ, আমরা বেরিয়ে পড়বো, ঠিক না? জি জি এই টাইমটাতে অলওয়েজ এই ইনভেস্টমেন্টটা $1 করে রাখবেন। বুঝছেন? $1 করে আপনি বেরোবেন। পরে যখন আবার ট্রেড করতে বসবেন, তখন এটা আবার আপনার ইচ্ছা মতো ইনভেস্টমেন্ট করে নেবেন। এটা বুঝতে পারছেন? জি ভাই জি ভাই। বুঝতে পারছি। যেন ভুলেও চাপ লেগে আপনার লস না হয় বেশি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এটা একটা বিষয়। আর আপনি ধরেন আপনাকে বলা হলো যে ভাই আপনার জন্য একটা ট্রেড নেন, বলা হলো। এখন আপনি যে জায়গা থেকে ট্রেড নিতেছেন, আপনার জন্য দুইটা কেন লাগবে ভাই? একটা চাপ দিবেন, একটাই লাগবে। আপনি মনে করেন একটা চাপ দিচ্ছেন নেটওয়ার্ক ইস্যুর জন্য, আপনার ইন্টারফেসে শো করতেছে না। এটা হয় না অনেক সময়? হয় জি হয়। ভাই। হয়, কিন্তু শো করতেছে না, করুক, আমি আরেকটা চাপ দিব না, প্রয়োজনে ট্রেড নিব না। বুঝতে পারছেন এটা কথাটা? জি জি বুঝতে বুঝতে পারছি। পারছি। আমি চাপ দিছি, আমার এই ট্রেডটা এখানে পড়ে নাই, সো হোয়াট? পড়ছে না তো কি হয়েছে ভাই? মার্কেটে কি অপরচুনিটি অভাব পড়ছে? আর আপনার যদি ট্রেড না পড়ে, সেক্ষেত্রে কি আমি একটা ট্রেড বেশি দিই না? না করতে পারবেন? জি জি ভাই। ভাই দেন। দেই। আমি আপনাদেরকে কিন্তু শেষ টাইম কালকে প্রফিটেই নিয়েছি, কিন্তু প্রফিটই নিয়েই কিন্তু শেষ করছি। আপনারা বাদ দিতে চাইছেন মনে হয়? জি 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 জি। আমি কিন্তু আপনাদেরকে প্রফিট নিয়েই পরে ছাড়ছি। সো এটা মাথায় নিবেন, ব্যাপারটা মাথায় নিবেন যে ভুল করা যাবে না। একটা চাপ দিছি, ট্রেড পড়ছে না, না পড়ুক রে ভাই, প্যারা নিয়ে লাভ কি? দেখেন পরে কিনা। আপনি চাপ দিচ্ছেন তো, আপনি দেখে দিচ্ছেন না আমি চাপ দিছি, আমি কনফিডেন্স দিলাম, চাপ দিছি, চাপ দিছি, পরে নাই। দেখবেন নেটওয়ার্ক ইস্যু থাকে, কিছুক্ষণ পরে দেখবেন ঠিকই পড়ছে, যেখানে দিচ্ছেন ওখানেই পড়ছে, অথবা একটু এদিক সেদিক হয়ে যায় নেটওয়ার্কের জন্য। সো একটা চাপ দিলে একটাই দিবেন, 2-3টা চাপ দিবেন না, কারণ টাকাটা খুব দামি ভাই। এটা হচ্ছে সর্বপ্রথম রুলস। আমাদের প্রথম রুলস হচ্ছে
আমরা ইনভেস্টমেন্টে যখন বের হবো তখন এটা $1 বানায় বের হবো, যখন ঢুকবো আবার ইচ্ছা মতো আমাদের ইনভেস্টমেন্টে অ্যামাউন্ট নিয়ে তারপর ঢুকবো। এটা ক্লিয়ার? বুঝতে পারছেন? জি এটা ভাই, প্রথম জি ভাই রুলস। ক্লিয়ার। দ্বিতীয় রুলস হচ্ছে শয়তানের লারা দেওয়া যাবে না, নিজে নিজে ট্রেড করবেন না যতক্ষণ পর্যন্ত নিজে নিজে না শিখতেছেন। একদম কনফিডেন্স যখন থাকবে যে হ্যাঁ মার্কেটে আমি এখন কনফিডেন্সলি বলতে পারি আমি ট্রেড করতে পারবো, তখন নিজে নিজে এটা পরে। এখন তো আপনাদের ওই কনফিডেন্স নাই, সো আমরা নিজে নিজে ট্রেড করবো না। প্রথম রুলস, আমরা ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা বললাম এটা করবেন। দ্বিতীয় রুলস হচ্ছে আমরা নিজে নিজে ট্রেড করবো না, কারণ আপনাদেরকে যথেষ্ট প্রফিট দেওয়া হইতেছে। আচ্ছা, নাকি সন্তুষ্ট না আপনারা? আমি আমি সন্তুষ্ট ভাই, সন্তুষ্ট ভাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই সন্তুষ্ট। তো আপনারা মোটামুটি কামাল ভাই 2 দিন ধরে ট্রেড করতেছেন মনে হয়, 2 দিনে আপনি $49 মতো প্রফিট আছে। সো জি আর ভাই, লাগে $49 প্রায় 6,000 টাকা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, হুম, 6,000 সো স্যার টাকা বেশি ভাই। যথেষ্ট আপনাদের প্রফিটেই আছে। সো ভাই শয়তানে যেন না লাড়া দেয়। এটা হচ্ছে 3 নম্বর রুলস। না, কয় নম্বর রুলস এটা? 2 নম্বর না? 2 নম্বর রুলস। আচ্ছা, এখন তৃতীয় যে রুলসটা নিবেন এটা হইতেছে প্রতিদিন সময় যদি থাকে একটু মার্কেটে পড়ে থাকবেন, মার্কেটে পড়ে একটু দেখবেন, শিখবেন ডিমোতে, অবশ্যই ডিমোতে ডিমোতে একটু শিখবেন। আর খেয়াল রাখবেন যেটা আপনাদের ওই লাইভ অ্যাকাউন্টে যেন ট্রেড না পড়া যায় বলে, এটা খেয়াল রাখবেন। ডিমোতে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ডিমোতে আর এখানে আরেকটা বিষয় বলি, ডিমোতে যখন প্র্যাকটিস করবেন $9,000 যে আছে, $9,000 প্র্যাকটিস না করে আপনার যে অ্যামাউন্ট আছে এর থেকে কমে প্র্যাকটিস করবেন। মনে করেন আপনার $199 আছে, আপনি $100 প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সাইকোলজি নষ্ট হবে না, বুঝছেন? তো সাইকোলজি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই ডিমো অ্যাকাউন্টে ওই যে উপরে $9,000 আছে না, এটারে 100 বানিয়ে নিবেন, 150 বানিয়ে নিবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতে কি সেফটি মার্জিন। সেফটি মার্জিন জিনিসটা কি আমি বুঝাই দিই আপনাদেরকে। ডিমোতে জান ভাই, ডিমোতে জান আমরা সেফটি মার্জিনটা বুঝি। আচ্ছা, ডিমোতে যান। এবার মনে করেন যে কথার কথা এখানে 19 সেকেন্ড আছে, থাক এটা থাক, আপাতত অ্যামাউন্ট থাক, এটা কিছু করতে হবে না। মনে করেন এখানে ওই দেখেন 13 সেকেন্ড আছে, এটা শেষ হোক। শেষ হোক আমি বলি আপনাকে, কারণ আমি আপনাকে বললাম যে এর পরের ট্রেডটা আমরা আপের জন্য ট্রাই করবো ইনশাল্লাহ, আমি বলছি আপনাকে। তার মানে কি বলছি? ট্রাই করব, আমি বলি না কিন্তু ট্রেড করতে। জি, তারপর বললাম এখান থেকে সেফটি মার্জিন করে ট্রেড করবো। সেফটি মার্জিন করে ট্রেড করবো বলতে এই যে আমি আপের জন্য যে বলছিলাম ট্রেড করতে, সেফটি মার্জিনের জন্য আমার মার্কেটটা একটু নিচে নামতে হবে, তারপর আমরা ট্রেড নিব। যে এখন নিব, দেখছেন নামছে যায়, এখন আমরা আপের জন্য ট্রেড নিব। এটা হচ্ছে সেফটি মার্জিন। বুঝতে পারছেন ব্যাপারটা? মনে করেন মার্কেটে আমরা আপের জন্য আগে বলছি যে আপের জন্য একটা অপরচুনিটি আছে, আমরা ট্রেড নিতে পারবো হয়তোবা, এরকম ভালো একটা মার্কেট আমি দেখতেছি কথা কথা। এখন আমি বললাম যে আপনাকে যে সেফটি মার্জিন করবো, এটা যদিও আমরা দেখানোর উদ্দেশ্যে বলতেছি। সেফটি মার্জিন করার জন্য আমি আপনাকে বলছি, প্রথম বলছি কি যে আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি, অপরচুনিটি আছে, এটা আপনি মাথায় নিচ্ছেন যে আমরা সামনের ট্রেডটা কই নিব আপে। দ্বিতীয়ত আমি বলছি যে পরের ক্যান্ডেল শুরু হলে আমরা সেফটি মার্জিন করে একটা ট্রেড নিব, বলছি কিন্তু নিতে, ঠিক না? জি নিতে ভাই, বলছি, আপনি সেফটি মার্জিন করবেন। এখন আমাদের এটা লস হয়েছে, সেফটি মার্জিন করার পর আমরা এমটিজি নিব। এমটিজি কখন নিব? আমরা আমাদের এই যে দুই এই শেষ হয়েছে নগদ নিয়ে নিব, বুঝছেন না? জি, শেষ হওয়ার সাথে সাথে এমটিজি নিয়ে নিছি, বুঝতে পারছেন এমটিজিটা? জি ভাই, জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেম। এখন দ্বিতীয় আর একটা সিস্টেম বলি। অনেক সময় মার্কেট এমন হয় যে অস্বাভাবিক মুভমেন্ট থাকে। এমটিজি মনে করেন আমরা তো এমটিজি নেই কোন সময়? দেখা গেছে ক্যান্ডেল শেষ হওয়ার পরে কিন্তু আমরা এমটিজি নেই, ঠিক না? জি, জি ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এমটিজি নেই। তো অনেক সময় মার্কেট, আপনি যদি এই মার্কেটটা খেয়াল করেন যে রেড ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে ওই গ্রিন ক্যান্ডেলটা শুরু হয়েছে কিন্তু একটু গ্যাপ ডাউন দেয়, একটু নিচে দেখে একটু একটু বেশি নিচ থেকে শুরু হয়েছে না? জি, জি জি, জি অনেক সময় কিন্তু এটা হয় যে মার্কেটটা আপে যাবে কিন্তু একটু বেশি উপর থেকে যায় আপে যায়। তো সেফটি মার্জিন রক্ষার্থে আমরা কি করি? আগে আমরা বলে দিই যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড থাকতে বলে দিই এমটিজি নিয়ে নেন। এটা হয়তো খেয়াল করছেন যে এখানে একটা ভালো শ্যাডো দেয় কিন্তু, ঠিক না? তো ওই ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস মার্কেট দেখি, আপনি খেয়াল করেন ওই যে রেড ক্যান্ডেলের এখানে যে শ্যাডো গুলা দিচ্ছে নিচে দিকে কাঠির মতো হয়ে রয়েছে, দেখছেন না? এটা শ্যাডো বলে। জি, এখন এই শ্যাডো এখান থেকে যদি আমি ট্রেড নিতাম,
তাহলে একটু বেশি সেফটি মার্জিন পাইতাম না? যদি মার্কেট এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকতো, লাস্ট সেকেন্ডে লস দেওয়ার সম্ভাবনা থাকতো, তাহলে কিন্তু ওইটা আমরা একটু রিস্ক ফ্রি থাকতাম, ঠিক না? জি ভাই, ওইরকম সিস্টেমটা যখন আমাদের তৈরি হয় এখানে, যে আমরা দেখতেছি মার্কেটটা এখানে ভালো একটা বড় সড়ো শ্যাডো দেওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমরা অ্যানালাইজ করি, বুঝতে পারি আগে থেকে। তো সেটা আমরা আগে বলে দিই 3-4 সেকেন্ড আগে, যে আপনার এমটিজি নিয়ে নেন। তখন কি করবেন? আপনার এমটিজি নিয়ে নেবেন। কমান্ডটা আগে বুঝবেন যে আমি কি বলতেছি। প্রথমত বলছি যে আমাদের আপে মার্কেটটা যাওয়ার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে মানে নিয়ে নিবো না, সম্ভাবনা আছে, আমরা প্রিপারেশন নিব আপে নেওয়ার। সো আমরা প্রিপারেশন নিছি আপে নেওয়ার, রেডি, আমাদের ইনভেস্টমেন্ট রেডি, আপের জন্য আমরা রেডি আছি। তখন ক্যান্ডেল শেষ হইলে আমি কিছু বলতেছি না, সো আপনি নিবেন না। মনে করেন আমি বলছি যে সেফটি মার্জিন করে একটা ট্রেড নিবেন। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মার্কেটটা একটু নিচে নামা পরে উপরে উঠবে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই, বুঝতে পারছি। সো এই সেফটি মার্জিনটা করবেন। সো সেফটি মার্জিন করার পরেও যদি আমাদের লসে যায়, যেমনটা আমাদের এই ট্রেডটা লসে গেছিল একটু আগে যেটা করছিলেন, তখন আমরা বলছি এমটিজি নিতে। হ্যাঁ, হ্যাঁ, এমটিজিতে লাভ এমটিজিতে লাভ প্রফিট প্রফিট হয়েছে। হয়েছে। হ্যাঁ, প্রফিট হবে। এমটিজি মনে করেন আমরা নিছি, এমটিজি কই নিছি, একদম ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে নিছি। আর পরে আরেকটা সিস্টেম কি বললাম, যে ক্যান্ডেল শেষ হওয়ার 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড আগেই অনেক সময় যদি আমরা দেখি যে এটা অন্যরকম একটা মুভমেন্ট হইতেছে, এখানে একটা ভালো শ্যাডো দেওয়ার সম্ভাবনা আছে, সো ওই ক্ষেত্রে আমরা ওই ক্যান্ডেলেই 3-4 সেকেন্ড মানে শেষ হওয়ার 3-4 সেকেন্ড 5 সেকেন্ড আগেই কিন্তু এমটিজি নিয়ে নিই, যেন ওই শ্যাডোটাও যেন আমরা ধরতে পারি, এই শ্যাডোটাও যেন আমাদের কাজে দেয়, সেফটি মার্জিন হয় সেটার জন্য। এটুকু কথা বুঝছেন? কে বুঝেন নাই বলেন? জি ভাই, জি, বুঝতে বুঝতে পারছি। পারছি। বুঝে গেছে ভাই, বুঝে গেছে। আচ্ছা, যদি এই যে সিস্টেম গুলো বললাম, এই সিস্টেম গুলো যদি এমপিজিটা আপনারা আমি ফলো বুঝি নাই। করেন, এমটিজিটা হচ্ছে ভাই মার্টিন। মার্টিন একটু আগে হয়তো খেয়াল করছেন যে কামাল ভাই একটা ট্রেড নিছে, আমরা আপের জন্য বলছিলাম সেফটি মার্জিন করে দিতে। উনি ওই যে রেড ক্যান্ডেলের যে শ্যাডোটা চলতেছে না, এই শ্যাডোটার মধ্যেই কিন্তু উনি ট্রেড নিছিল আপের জন্য, ঠিক না? জি, 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 জি। আপের জন্য এইখানে না, ওই যে রেড ক্যান্ডেলের যে শ্যাডোটা হ্যাঁ, বাম সাইডে, হ্যাঁ এটা, এই শ্যাডোটা শেষ হইতে হইতেই কিন্তু উনি আপের জন্য একটা ট্রেড নিয়েছিল। নেওয়ার পরে এই মার্কেটটা কিন্তু অনবরত নিচে দিকে নামছে, খেয়াল করছেন নাজিম ভাই? নাজিম হ্যাঁ ভাই, ভাই, এই রেড ক্যান্ডেলটা হ্যাঁ ভাই, শেষ হওয়ার সাথে যেহেতু আমরা এটা আপের জন্য ট্রেড বলছিলাম, মার্কেটটা নিচের দিকে নেমে গেছে, ডাউনের দিকে নেমে গেছে, সো আমাদের ডিরেকশন ঠিক আছে, এটা মার্কেটটা আমাদেরকে ট্র্যাক করছে। সো এরপরে এই ক্যান্ডেলটা শেষ হওয়ার সাথে সাথে আমরা সেম ডিরেকশন, মানে আপের জন্য যেহেতু আগে ট্রেড করছিলাম, সো আপের জন্যই আবার দুইটা ট্রেড করবো, জানো? একটা ট্রেডে আমাদের আগে লসটা রিকভার হয়, আরেকটা ট্রেডে আমরা প্রফিটে থাকি। বুঝতে পারছেন জি, জি। নাজিম ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, তারপরে কি আমরা বলবে, কারণ আমরা এইগুলো টেকনিক্যালি আমাদের শিখতে হবে, বুঝতে হবে, নয়তো বা সিগন্যাল নিয়েও তো লাভ নেই। সিগন্যালের মতো যদি না নিতে পারেন, তাহলে প্রফিট হবে হবে না, কিন্তু লস হবে, এই হচ্ছে বিষয়। তো আপাতত যে রুলস গুলা বললাম, যে সিস্টেম গুলো বললাম, এই সিস্টেম গুলো ফলো করে যদি আমার সিগন্যাল নেন, পার ডে কত পরিমাণ কেমন প্রফিট হওয়া সম্ভব, কেমন প্রফিট করতেছেন নিজেরা আপনারা অন্তত বুঝতেছেন, ঠিক না? ও আচ্ছা, ভিডিও কি সম্ভব, সবই সম্ভব। মার্কেটটা বর্তমান এখন মার্কেটটা খুব খারাপ অবস্থায় আছে। মোটামুটি যতটুকু আপনাদেরকে বলা হয়েছে এতটুকু হয়তো বুঝতে পারছেন না? জি, জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ বুঝতে বুঝতে পারছি। তো পারছি। এটুকু যদি ফলো করেন অন্তত, আপনি একটা জিনিস খেয়াল করেন, কামাল ভাই 2 দিনের প্রফিটে আছে কত? $49। $49 সমান $6,000 প্লাস। $50 জি, 6,200 সামথিং আসে। আচ্ছা, জি, 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 পাবেল ভাই মোটামুটি $17,000 উপর প্রফিট করছে, কিন্তু উনি শেষ অব্দি ওই $60-70 মতো উনি লস করছে। এটা ওনার ফল্ট। এখানে আমাদের জুবাইর ভাই যদি বলি, উনিও কিন্তু ভালো একটা প্রফিটে আছে, উনিও লস খাইছিল গতকালকে নিজে নিজে, কিন্তু আমরা কিন্তু প্রফিটে নিয়ে দিছি না জি জুবাইর ভাই, ভাই? জি জি ভাই। ভাই, জি। নিছি। আমার এখন যদি লস নিজেরা মেনটেন করেন, বলেন। লস 60 আছে 2 দিনে। হুম, 60 মানে লস বাদ দিয়ে 60 আছে আমার 2 দিনে 60। মাশাল্লাহ। তো যেহেতু আপনিও 2 দিনে ভালো একটা প্রফিট আছেন, যদি এটা ধরে রাখতে পারেন, তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব। যে রুলস গুলা এতক্ষণ আমি বললাম, এই রুলস গুলা একটু মেনটেন করেন, এই রুলস গুলা মেনটেন করে যদি কাজ করেন, তাহলে আপনার প্রতিদিনই প্রফিটে থাকবেন। ন্যূনতম যদি $10 হয়, তাও প্রফিটে থাকবেন, এটা আমি বলতে পারি। প্রফিটে থাকবেন, আর দিন শেষে ভালো মনে করেন একটা ইনকাম আপনাদের হবে এখান থেকে। এটা হচ্ছে বিষয়টা, আপনি নিজেরাই এখন পর্যন্ত ফিল পাইতেছেন। তবে টেকনিক্যাল যে ইস্যু গুলো এখন বললাম, এগুলো আপনাদের শিখতে হবে, বুঝতে হবে, যেন আমার
কমান্ড গুলো আপনি নিতে পারেন। আমি আবার একটু যদি সারসংক্ষেপ বলি, আপনাকে বললাম যে একটা অ্যাসেট নিব আমরা এখন, ইউএসডি এআরএস। আপনি একটা অ্যাসেট কোন জায়গা থেকে নেবেন? ওই প্লাস আইকন থেকে নেবেন, ঠিক না? কামাল ভাই একটু দেখান, এখান থেকেই একটা অ্যাসেট আমরা নিতেছি। মনে করেন আপনাকে নিলাম, বললাম যে ভাই আপনি ইউএসডি আইএনআর নেন, কই থেকে নেবেন? নিচে দিকে দেখেন ইউএসডি আইএনআর আছে। যদি ওই টপ টপ যে মার্কেট গুলো থাকে ওখান থেকে আমরা নেই, সবসময় চোখের সামনে থাকে ইউএসডি আইএনআর নিছি। তারপর আপনাকে বললাম যে ভাই আপনি 1 মিনিটের একটা ট্রেড নেবেন, তখন 1 মিনিট কই থেকে সিলেক্ট করবেন? ওই যে টাইম আছে, টাইমে যাবেন, প্রথম যেটা আছে সেটাই সিলেক্ট করবেন। কামাল ভাই দেখান, এই যে প্রথম যেটা আছে, এই যে প্রথম যেটা, এটাই আপনারা নিবেন। তো নিলাম। তারপর আপনার অ্যামাউন্ট আছে, মনে করেন যে $199 ওনার যেহেতু আছে, ওনার $5 বেশি ট্রেড করা নিষেধ। আপনি করেন না, আপনি রসগোল্লা আছেন, এত ভালো অপরচুনিটি নেওয়া দরকার নেই, বুঝতে পারছেন? রসগোল্লা থাকলেও নেওয়া যাবে না, $5। আমার মানি ম্যানেজমেন্টের বাইরে আমরা যাবো না, সাইকোলজি নষ্ট হয়ে যাবে নয়তো বা। $5 নিলাম, এখানে ইনভেস্টমেন্ট। এখন কথা হইতেছে, আপনাকে বললাম যে ভাই ডাউনের জন্য একটা ট্রেড নেই, কোন জায়গা থেকে নিবেন? এই যে ডাউন, আপনি ডাউনের জন্য ট্রেড নিয়েছেন, শেষ, হিসাব শেষ ভাই। আপনি অ্যাসেট নিতে পারতেছেন, আপনি এখানে ইনভেস্টমেন্ট নিতে পারতেছেন, আপনি এখানে টাইম সিলেক্ট করতে পারতেছেন, আপনি আপনার আমার কমান্ড গুলো বুঝতেছেন মাথায়। আমি অ্যাসেট বলতেছি অ্যাসেট চিনেন, ডাউন বলতেছি ডাউন চিনেন, আপ বলতেছি আপ চিনেন, ইনভেস্টমেন্ট কোন জায়গা থেকে করবেন এটা বুঝেন, তাহলে আপনি সেফটি মার্জিন বুঝেন, সব বুঝেন, তাইলে আপনি কেন পারবেন না আমার বলেন তো? একদম কোন ইজি দুঃখে ভাই, পারবেন না? একদম একদম ইজি। easy। সো আমি আজকে যে ব্যাপারগুলো বুঝাই দিলাম, আর আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে, সেই ভিডিওটা টোটাল এই কনসেপ্ট গুলো একটু বুঝবেন, বুঝার পরে আপনারা কাজ করবেন, 100% আপনারা প্রফিটে থাকবেন। তো আগে আপনার আমাদের এই কনসেপ্ট গুলো বুঝতে হবে, ঠিক না? জি জি, আচ্ছা, তো এটুকু যে ব্যাপারগুলো কথা হইলো এতক্ষণ, এটুকু কে বোঝান নাই বলেন তো? আমি কি কঠিন কঠিন কথা বলছি? হ্যাঁ ভাই, না সহজ। ভাই। আচ্ছা, তো এইটুকু আগে শিখেন, তারপর আপনারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবেন আস্তে আস্তে। আপনারা এখানে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে প্রপারলি ওটা শিখবেন। আপাতত আমরা চাই যে, যেহেতু সিগন্যাল নিতেছেন আমার, তো সিগন্যালটার জন্য প্রপারলি নিতে পারেন। আপনারা ইনকাম করতে করতে শিখেন, সমস্যা কি? 10টা 10 অথবা সরাসরি 10টায় আমরা ট্রেডে ঢুকবো, মার্কেট নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আজকেও একটা প্রফিটে আমরা রাখবো। মার্কেট একটু ঠিক হয় না, হ্যাঁ? ওকে। আমরা 10টার ওকে। দিকে ট্রেড করলে আমরা মনে হয় বেটার হবে। তো সবাই থাকেন থাকেন গ্রুপে অ্যাক্টিভ থাকেন। আবার মিট দিয়েছি, আবার মিট দেওয়া পরবর্তীতে আবার আমরা ওই সিগনালে যাইতেছি। ওকে। ওকে। ওকে।